আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খতমে নবুয়ত সম্মেলন গিয়েছে গতকাল। তো আজকে একটা বিষয় নিয়ে বাংলাদেশে ব্যাপক পরিমাণে আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে মধুপুরী পীর সাহেব তিনি জামাতের সেক্রেটারি রফিকুল ইসলামকে বক্তব্য দেওয়ার সময় বাধা দিয়েছে। আসলে বিষয়টা তা ঘটে নাই, ঘটেছিল সালাউদ্দিন চৌধুরী, যিনি সালাউদ্দিন সাহেব বিএনপির প্রতিনিধি ছিলেন খতমে নবুয়ত বিশ্ব সম্মেলনে। তিনি সেখানে অনেক বিষয় নিয়ে কথা বলেছেন, কিন্তু তিনি একবারও কাদিয়ানীরা কাফের এবং সেটা অমুসলিম ঘোষণা করবে এরকম কোন কথা বলে নাই। তো এই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের মধুপুরী হুজুর খুবই রাগান্বিত হয়েছেন, খুবই বিরক্ত হয়েছেন, খুবই রেগে গিয়েছেন। তিনি জামাতের সেক্রেটারি যখন বক্তব্য দিতে আসবেন তার কাছে রাগান্বিত এসে তাকে ধরলেন এবং বললেন, তোমাকে আমি বক্তব্য দিতে দিব না, তোমাকে বলতে হবে তুমি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবে কিনা। তিনি বলেছেন, হ্যাঁ আমি কাফের ঘোষণা করব। এই বিষয়টা নিয়ে একটু কথা হয়েছিল জামাতের সেক্রেটারির সাথে, যে কারণ সালাউদ্দিন সাহেব একটা বিএনপি রাজনীতির সদস্য হয়েও, তিনি বড় পদের সদস্য হয়েও তিনি কাদিয়ানীদের কাফের বলে নাই এবং একবারও কাফের বলে নাই। তিনি বললেন যে আমরা ক্ষমতায় গেলে এই বিষয় নিয়ে সংসদে আলোচনা করব। তো এই বিষয়টা নিয়ে মধুপুরী পীর সাহেব জামাতের সেক্রেটারির সাথে যে তর্ক না একটু জোর গলায় তিনি রাগান্বিত হয়ে বলছেন, তুমি যে বলতে যাচ্ছ তুমি কাদিয়ানীদেরকে কাফের বলবে কিনা এবং তোমরা কাফের ঘোষণা দিবে কিনা বলো, না হলে তোমাকে স্টেজে বক্তব্য দিতে দেব না। তো এই বিষয়টা নিয়ে আল্লামা মামুন সাহেবের ভাই মাহফুজুল সাহেব তিনি আসছেন এবং বুঝাইছেন, হ্যাঁ উনি বলবে। আর উনি গিয়ে বলছেন, অমুসলিম কাদিয়ানীদেরকে আমরা ক্ষমতায় গেলে, আল্লাহ যদি আমাদের ক্ষমতা নেয় তাদেরকে কাফের ঘোষণা করো। বিষয়টা এই বিষয়টাকে কেন্দ্র করে একটু মিসআন্ডারস্ট্যান্ড হতেই পারে কি বলছে তার স্টেজের ভিতরে। তো একটা বৃহত্তর রাজনৈতিক দলের সদস্যরা জামাত এবং হেফাজতের ভিতরে একটা দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে। মধুপুরী পীর সাহেবের সমস্ত ব্যক্তির সাথে একটা দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে। জামাতের অনেক ভাইও প্রতিক্রিয়া করেছে, ঠিকই, যেটা দ্বন্দ্ব লাগার কথা, কিন্তু প্রকৃত বিষয়টা আগে জানা উচিত ছিল। না জেনে দ্বন্দ্বটা লাগানো সম্পূর্ণ ভুল হয়েছে আমাদের। তাই সবসময় আমরা চাবো ইসলামপন্থীদের ভিতরে কোনো সমস্যা হলে এটা সমাধান করার জন্য এবং প্রকৃত ঘটনাটা জানার জন্য। না জেনে আমরা কোনো কথা যেন না বলি, এটা সবচেয়ে উত্তম হবে। তো ইসলামপন্থীরা যেন এক না থাকে, একটা চক্র চায় ইসলামপন্থীদের ভিতরে যেন গণ্ডগোল লাগানো চায়, এটা খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহ যেন আমাদের ইসলামপন্থীদেরকে ঐক্য করে, আল্লাহ যেন আমাদের উপর রহমত বর্ষণ করেন, আমিন।